আমাকে কেউ লাখ টাকা দিলেও আমি অন্য কোনো পেজের শাড়ি বলেন ড্রেস বলেন আমি সেটা প্রমোশন করি না এবং দিশাকেও করাই না। তার কারণ আমার নিজের পেজ আছে, আমার নিজের বিজনেস আছে, আমি সেগুলোর প্রমোশন করি। ভাইরে ভাই, এই লেহেঙ্গাটা শুট করার পরে বাংলাদেশের কিছু কিছু পেজের মানে কিছু কিছু না 80+ পেজের যারা এই লেহেঙ্গা সেল করে তাদের ঈদ লেগে গেছে। ভাই তোমরা একটু ভূগোলে লিখবা যে অন্যের ভিডিও ছবি তার পারমিশন ছাড়া আপলোড করলে বাংলাদেশ আইনে কি শাস্তি। প্রত্যেকের ভিডিওতে এখন হচ্ছে রাইট ম্যানেজার নেওয়া মানে হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন নেওয়া, চাইলেই তোমার ভিডিও উড়াই দিতে পারে। 8 লাখ 9 লাখ 10 লাখ পেজ গুলাতেও দেখি নির্দ্বিধায় ডাউনলোড করে ভিডিও আপলোড করে দিয়ে রাখছে। ভাই এদের কলিজাটা কত বড়, চিন্তা করেন। তাদের এত বড় একটা পেজের কোনো চিন্তা নাই যে বর্তমানে পেজের কত রুলস এন্ড রেগুলেশন, মানে এত স্ট্রিক্ট ভাবে এত মানে ফ্রেশ ভাবে পেজ চালানোর পরেও পেজে প্রবলেম হয়। এরা কিভাবে অন্যের ভিডিও আপলোড করে, অন্যের ছবি আপলোড করে, ওদের বুকটা একটু কাঁপে না এত বড় পেজে। তার থেকে বড় কথা, এইসব ড্রেস যেগুলো আমরা শুট করি এটা হচ্ছে আমি নিসিস লাইফস্টাইল দেখে নেওয়া, বাট এই মানে লেহেঙ্গা দেখায় তারা মানুষকে প্রতারিত করে, মানুষকে 2 নাম্বারটা দেয় 3 নাম্বারটা দেয়। কেন ভাই? তোমরা বিজনেস করো, এত বড় পেজ চালাও, তোমরা করতে পারো না? একটা মডেল তোমরা দিয়ে শুট করাইতে পারো না? টাকা খরচ করতে পারো না? ফ্রিতে আলকাতরা এত লাগাইতে মন চায় কেন তোমাদের? যখনই হচ্ছে ভিডিও আপলোড করে, যখনই আমার কাছে রিমাইন্ডার আসে, তো যখনই আমি হচ্ছে মানে ভিডিওতে হচ্ছে দিই, স্ট্রাইক দিই, তখনই ফোন করে কান্নাকাটে, আপু ভিডিওটা রিমুভ করে দেন, রিস্টোর করে দেন, আমি 2 দিনের জন্য পোস্ট করছি এটা সেটা। মানে এই লেহেঙ্গাটা শুট করার পরে ভাইরে ভাই কতগুলা পেজে দেখতেছি এটা আপলোড করতেছে। একজনকে নক দিতে বলে করতেই পারে, আপনার পাবলিক ফিগার, আমার পারমিশন ছাড়া সে আমার ভিডিও আপলোড করবে, আমি পাবলিক ফিগার সেই জন্য। সো অন্যের পেজের কেন আমি শুট করি না? কারণ আমার নিজের বিজনেস আছে, আমার নিজের পেজ আছে, কেন আমি অন্যেরটা আপলোড করবো? হ্যাঁ, মাঝে মধ্যে যেটা আমার পেজের নাই বা আমার ইচ্ছে করে যে আমি ওই পেজেরটা পড়বো, সেটা আমি কিনে নিয়ে আসি নিজের টাকা দিয়ে, এবং আমি যার কাছ থেকে কিনি তাকে আমি কন্ডিশন দিই, আমি টাকা দিয়ে কিনবো, আমার ছবি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, আমার কোনো কিছু আপনি করতে পারবেন, আমি টাকা দিয়ে নিচ্ছি। লাস্টলি হচ্ছে এই লেহেঙ্গাটা আমাকে নিসিস লাইফস্টাইল থেকে গিফট করে, আমি কিনে দিতে চাইছিলাম, বাট তারপর আমি নির্দ্বিধায় নিছি, আমি কনফিউশনে ছিলাম যে আমি পরবো কি পরবো না। স্মৃতির হলুদে আমি ইচ্ছে করে পড়ি না, আমি আমার পেজেরটা পড়ছি। তো আমার ভাইয়ের বিয়ে হঠাৎ শর্ট টাইমে সব রেডি হয়েছে, আমি এটা পড়ছি, ঠিক আছে, আপু আমাকে গিফট করছে, আপু আমার ছবি ভিডিও আপলোড দিবে, আমি তাকে মেনশন দেবো। বাট সারা বাংলাদেশের মানুষ কেন, সারা বাংলাদেশের পেজ ওনারা কেন কেন আপনারা কি মানে অন্যের ছবি ভিডিও চুরি করে কেন আপনাদের আপলোড দিতে হবে? তাও মানে এরা এতটা লেম। আমি কেন অন্যের পেজে ছবি ভিডিও আপলোড মানে প্রমোশন করি না, আমি করি না। মানে তাদের সাথে আগে করতাম, তাদের 1-2 জনের সাথে হয়তো করি, এছাড়া কারোর সাথে করি না। কারণ ভাই তাদের ছবি ভিডিও আমি আমার মতো করে প্রোটেক্ট করতে পারি না, দ্যাটস ওয়াই। আর আমি যেটা নিজের জন্য করি সেটা আমার বিজনেস পেজে আপলোড করে আমি ওইভাবে প্রোটেক্ট করি, দ্যাটস ওয়াই আমি করি না। আর এদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে আমি জানি না, মানে ছবি ভিডিও দেওয়ার সাথে সাথে মানে আর কিছুগুলো আছে এত মানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে টিকটকে আপলোড দিয়ে দেয় দিশার নামে, আমার নামে ফেক আইডি গুলো। বাপ্পি দিশা নামের একটা আইডি দেখলাম টিকটকে, সামনের নামে ইউটিউবে 2টা চ্যানেল খুলে রাখছে, একটা দেখি ভেরিফাই, আরেকটাও দেখি 2 লাখ উপরে সাবস্ক্রাইবার। মানে ভাই এরা কি করে, এদের কি কাজ আমি বুঝি। এদেরকে আমি বলবো কি রাস্তায় বসে ভিক্ষা করার জন্য থালা নিয়ে, মানে পেজ না চালায়া যারা এগুলা করে, ফকির